কি যে করে না দাদা। কোথায় ঝন্টুদা? এই গো কতই ডাকো ডাকো ও নারে লুকাই লুকাই ডাকো যে এ এ এই এ কিসের এ এ এ এ কি কোন ধরনের সন্তানটা এসে পড়েছে। গাহান জামে পড়ছে। দাদা? ও তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ আমি কই গেছিলাম, তুমি কই গেছিলে? আর আমি তোমাকে খুঁজছি সারা প্রাসাদ জুড়ে। আমি তো তোমার নাল বইয়া রেছি না, আমি মানুষের উপকার করছিলাম। কিসের উপকার দাদা? ওই যে ছুলমান চাচার গুড়াটা আছে না, হ্যাঁ। হাই যে গুড়া হেটা বিয়া বার ভাই না। এই হ্যাঁ সেটা তো ছেলে ঘোড়া। হচ্ছে তাহলে মাইকেটা হেডাই গুড়া হয় না, শরীরে কিছু নাই, গুড়া বানিয়ে খাওয়াই নাই। এই গুড়ার গুড়ে খারই একটা কুতুন দিছি, গুড়ার বাচ্চা হয়েছে। চুপ! এটা কোনো কথা হলো? কে? তুমি কোথম দিলে ঘোড়ার বাচ্চা হবে, এটা কোনো কেউ মেনে নেবে? গুড়া শরীরে শক্তি নেই, আমারটা ই দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি। তুমি বলো ইঞ্জেকশন দিয়েছ। হ্যাঁ, অক্সিজেন না। হচ্ছে ইঞ্জেকশন। এই যে ও। আজকে এই যে দেখো মা আমাদের ধরে দেবে। কা পুরুষ কোন কার? আমি কাপুরুষ মানে, আর তুমি? আমি সিংহ পুরুষ। ওগো সিংহ পুরুষ। হ্যাঁ সেই মা তোমাকে আর আমাকে কখন থেকে ডাকছে। যাও না, মার কাছেই শুনে আসো, যাও। মার এদিকে ডরায়, আমার খালি কবো ঠিক আছে তুমি যাও। আই লাভ ইউ। এই! এই ওদিকে কিসের I love ওই you? যে আমার মিশাই কিভাবে নাচতেছে। ওদিকে যাও। হ্যাঁ ওই যে মা ওদিকে সামনে। মায়ের দিকে, হ্যাঁ। তুই মার দিকে ডরাস, আমি ভয় পাই। আমি ভয় পাবো না। তাহলে যাও। মা যদি মারে আঙ্গ বাবারে মারবো, আঙ্গ মারবো। চুপ! তাড়াতাড়ি যাও দাদা। যাবো। হ্যাঁ কেন? আম্মি জান, আই উইল কিল ইউ আম্মি জান। এই দাদা, এর নাম বলে সিংহ পুরুষ। এই সিংহ দাদা। এই কি হলো সিংহ পুরুষ? সিংহের মতো গিয়ে বানরের মতো লাভ দিয়ে গাছে চড়ার অভ্যাসটা এখনো যায়নি, তাই না? লক্ষ্মীন্দর, হ্যাঁ। ইডাঙ্গ মা না, কি? ইডা মুন মার পায়জামা। চুপ! ওটা আমাদের মাই। বিশ্বাস হয় না, ও বাবা করে খেরকি মারছে কে? তো তুমি না বললে তুমি মাকে দেখে ভয় পাও না? মারে তো দেখে ভয় পাই না, ই দেখে আমি ওহন ডরাইছি। ও আচ্ছা দাদা, হ্যাঁ? তো শুনো না। আজকে আমার আসল রূপ বাই করছে। কিরু? মনে করে মা রেখিবান পেট নে ধরছে। চুপ! কিছুই ধরেনি। হ্যাঁ? দুষ্টুমি করেছে এজন্য এরকম করছে মা। আবার যাবো। দাদা ও যাও না। কষ্ট, খালি ব্যাটারি নো মারে। আরে মারবে না, হ্যাঁ? সরু প্ল্যান আছে, যাও। দেখা দে আই বড়, এটা আই গেল কিন্তু আমি কি করব? এটা আই গেছে। ঠিক আছে দাদা, এখানে দাঁড়াচ্ছি। কি কমু গিয়া? আচ্ছা দাদা, ও, সেই প্রাসাদের মাঠে হ্যাঁ। খেলার সময় তোমাকে একটি কথা বলেছিলাম, মনে আছে? মনে আছে? সেই কথাটা। ওরা মনে থাকবো না। তাহলে যাও গিয়ে বলো। মা কি বলবে? একটা কথা কই। হ্যাঁ বলো তুমি একটা কথা কখন বলো। কি কমু? তো তুমি কি বলবে আমি কি করে বলবো? আমার তো মন নাই, তুমি কই দেও। আমি তো জানি না। কি হলো দাদা? মনু গেছি কইতেছে, আবার কি কমু? আরে তোমাকে আমি বলে দিলাম না কি? সেই কথাটা। ও ওই যে আমতলে খারে যে কইলি, ওখানে ভুলমু না। সত্যি? সত্যি। যাও গিয়ে বলো। আমতলে খারেই কইছে, হেডার ভুলমু না। আমতলে খারেই কইছে, ওহান মনে আছে, ওহান মন মনে আছে, জীবনে ঠিক আছে বাবা, মনে আছে, বলে ফেলো। কি বলবে বলো? দেখছেন দেখছেন আমার ছেলের কাণ্ড দেখছেন? কোনটা? দাদা ও তুমি তো বললে দেখছেন? তুমি কোনো কথা ভুলে যাও না, আর এখন গিয়ে অবশ্যই মাকে বলবে। তাহলে এরকম করছো কেন? ওহান মন খালি একবার কইছে। ওই যে না, এইবার বলতে না পারলে ওহান যদি বলতে না পারি, হ্যাঁ। মনে করো জারি বাইতে থাকবো না, থাকবে না। ওখানে নিশ্চিত কমু। হ্যাঁ কও। এই যে দেখেন, দেখছেন? কি হলো? দেখেন মন দেখেন। নাই। এই তুমি না বললে প্রত্যেক কথা তোমার মনে থাকে? তুই যা, আমার মন থাকে না। দাদা উ, তুমি একটা গাধা, তাই মানছেও কয়, রাম ছাগল। চাও কয়। ঠিক আছে আমি বলছি, কিন্তু দাদা মার কাছে যেতে বড্ড ভয় লাগছে। ভয় পাইস না গো, বাবা নাই দিয়ে ঠেলে। চুপ! যাবো? যা দাদা একটা কাজ করে একটু সাহস দিয়ে দাও। সাহস দিয়ে দিমু। এই! আমি দিতে বলেছি সাহস, আর তুমি পাদ মারলে। মানুষের সাহস আনমু সামুন দাম আন্ডার নেই, তোরে কইতে দিব। আজ একটু সাহস বেরিয়েছে, তোরে দিয়ে দিলাম। আরে এই সাহস না, একটু মানে বুকে এরকম ইক দিয়ে দাও। যা, লাগবে না। মা এমন করছো কেন?
কথা বলবো না। কেন? আমি কি করেছি? কোথায় গিয়েছিলে তাই বলো। তোর বাহের কপরে মাটি দিবা নিকা দাদা শ্বাস করে কইছে হনি চুপ। হ্যাঁ মা বলো। শুনো না, তুমি দাদার কথায় কিছু মনে করো না। ইরে পাগলা ইরে কথা কিছু মনে এই পাগলা বলেছি, চুপ থাকবি না? হ্যাঁ কথা বলতে দে আমাকে। মা হ্যাঁ। চুপ। এরকম করে মা ডাকে? আমার মতো ডাক, মা। চুপ। মা বলো। একটি কথা বলবো? একটি কেন, তুমি 10টা কথা আপনি বলো। বকা দিবেন না তো? আমি একটু বকা দিব। বকা দিও না মা বাবা ক নাম কই দিছি মা বকা দিও চুপ। নিজে বলতে পারে না, একটু আমি বলো তাও বলতে দিচ্ছে না। একটানি সময় না গে চুপ। মা বলছিলাম কি, হ্যাঁ এদিকে এসো। ঝন্টু তাকে নিয়ে আচ্ছা। আমি ওই ইসানীনগর মাছ ধরতে যাব। না আমি তোমাকে ওখানে যেতে দেব না, কখনো যেতে দেব না। কেন যেতে দিবে না? আমি যেতে দেব না। মা, কারণ ওই মা। ঘাটে আমার 6টি সন্তান মারা গেছে। মা ও যাবে দিও না পাউডা উসা করে তোর গলা লাগাই দিয়া হালাই চুপ। হ্যাঁ যাবে দিও না আচ্ছা তুমি কেন যেতে দেবে না সেটা বলো। কি রে যাবে দিবা না হেডা কইছে আবার? কি রে যাবে দিবা না যাই কি আমি তো বলছি। হেডি তো কই দিলাম আই গই দিলাম ও আচ্ছা, মা যেতে দাও না। আমি বলছি তো যেতে দেব না, দেব না, দেব না। কেন দেবে না? দেবে না, দেবে না। তোমার 6টি দাদা ছিল, আচ্ছা ওই জলে ডুবে মারা গেছে, হুম, তাই তোমাকে আমি ওখানে যেতে দেব না। ঠিকই কইছে রে লুকাই কেন? আমার আরো 6টা ভাই আছে আচ্ছা হেডাই আমারে কিবা লুকা করে কিলাইছে এই কি বলছো? না আমি মারছিও করে গেছে বাবার লগে গেছাল গো ওই যে দই করবার নিগা বাণিজ্য করবার নিগা আচ্ছা এর ব্যক্তি মোসে খালি আঙ্গো বাবা আঙ্গো মার বুকে চুপ দাদা। এমনিতে মা যেতে দিতে চাচ্ছে না, তার মধ্যে এরকম কথা বললে মা তো আরো রাগ হবে। দাদা কি করব? এক কাম কর আদর করে ভিত্তি গুণ একটা ডাক দি ঠিক আছে, আমার সাথে তুমিও ডাকবে, ঠিক আছে? হ্যাঁ। আমার মতো করে। এই যে আমি মা। মাইঠু একটা বিঘার কামারে অনুজন নেবো চুপ! মাইঠু আমার মতো তোমাকে ডাকতে বলেছি এরকম করে মা। মা সদাগরের মা দাদা এটা কি বললে? কিসের সদাগরের মা? কে তুই বাবা যদি মরে যায় তাহলে তুই সদাগর হবি না হুম, তাম তো হেডে সদাগরের মা আমি তো কই নি চাঙ্গো বাবার মা চুপ পাগল। মা শোনো, আমি যাই না একটু? আমি তো বলছি না না না। হাইকো বিহিতাই কেন বি দাই দে ইহে নামক মহাগো মহাগো বিদাই দে এহওয়া মারে। এই যে লোকে তো দৌড়ছি হনে হাইকো হাসি মুখে দিলে ইহে নাগো বিহিতাই মহাগো যাব মহা আসো ধরতে। আমায় যেতে দাও। যেতে দেব না। দেবে না? হ্যালো, মা একটু যেতে দাও না। বলছি তো যেতে দেব না। ভাই একটু মঞ্চের সাউন্ড গুলা দেন। হ্যালো হ্যালো, মা যেতে দাও না। ভাই এগুলো বাড়ান একটু বাড়ান আইগো তুমি আমার সোনা ইহা রে মাগো মাগো যেতে চাহ আহা মারে। আমার লক্ষ্মী মা যেতে দাও না। বললাম তো যাবো আর আসবো। আই বলবো মা যাই এক পাশে মতো আই বলবো দাম না দাম দিও না দেখেলা নাচতে নাচতে ভাঙ্গে হালা হাইগো এখন যাবো চলে ইহে নাগো আইগো মাগো একবার যে দাদা হাইগো হাতে ধরি
তাও খুশ পাই না শাড়ির জ্বালায় মাথা একটু দাও, একটু দাও না। দেও না মা দেবো না, দেবো না, দেবো না। বাবা কাছে কই দেবো বাবা কাছে তো তালাক দেয় পাগল হইলি নাচছি মনের দুঃখে। এই, আইগো শানু বান্ধার ঘাটে ইয়ে ডাকো যাইয়া মাগো ধরব অহর মাসরে যেতে দাও একটু মনটা নরম করো না মা। আমার মন কখনো নরম হবে না। হ্যাঁ কাম হচ্ছে কাম হচ্ছে মা, বলছি তো বেশিক্ষণ বিলম্ব করব না, একটি বড় মাছ ধরা মাত্র প্রাসাদে চলে আসবো। তাই নাকি? আর শোনো, কি? তুমি যেটা নিয়ে ভাবছো সেটা নিয়ে ভেবো না। কেন জানো? আমার ঝন্টুদা হ্যাঁ জলে অনেক ভালো সাঁতার কাটতে জানে। হ্যাঁ। তাই? বিশেষ হচ্ছে না, দাদাকে একটু দেখাতে বলো, দেখাবে। একটু সাঁতার কেটে দেখো। সাঁতার দেবো? হ্যাঁ, হ্যাঁ। এই যে সাদা দেই ঠিক আছে। মারতাম ডরাই না হয় এনকে দিতে এদিকে, এদিকে, এদিকে। এ দাদা, একটু সাঁতার হলো, তাইলে এটা মনে হচ্ছে জলের শিশু উল্টো পাল্টো করছে। যেটা হিকছি এটাই চাইলাম আচ্ছা শুনো না মা, বলো। আমি বেশি জলে নামবো না, ঠিক একটু আছে। যেতে দাও। ঠিক আছে, যাবে তুমি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মা? রাখবে তো তুমি? আরে রাখবো, তুমি বলো। সত্যি বলছো? আমি যাওয়ার জন্য তোমার একটি শর্ত কেন, তাহলে- অনেকগুলো শর্ত মানতে রাজি তাহলে আছি। শোনো, হ্যাঁ। তোমার পিতাই এই মহলে আসার আগেই তোমাকে এই মহল আসতে হবে। বাবা খুব খারাপ আগেই বলে বেজাল আছে ঠিক আছে মা, আমি বাবা প্রাসাদে ফেরার আগে চলে আসবো, তো বড় একটা মাছ ধরে। ঠিক আছে বাবা, ঠিক আছে। দাদা শুনো না, মা বিদায় দিয়েছে, হ্যাঁ তুমি একটি কাজ করো, মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে হ্যাঁ। আধার বসে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি কিন্তু। ঠিক আছে দাদা, যা, যাচ্ছি যা। কিন্তু। যা, মা, যা। যাচ্ছি। দাঁড়াও, লোকাই। হ্যাঁ। মনে যেন থাকে কথাটা। আরে ঠিক আছে। ঠিক আছে। লখাইয়া কাম করিস ওই যে বাই। বদনির গলায় একটা দড়ি বান্ধিস বদনি নেই তো মাছ ধরবার মা এই যে শুনো একটা কথা কই কও, কও, কও। এই যে এমরাহু বাইক থেকে দোয়ার মেরে বই থেকে হ্যাঁ? এই লতিপুরি মানুষ কিন্তু খুব একটা ভালো না বালা না? না তাহলে কি যা করবো? খালি চোখটি বাতাচ্ছে চাচা খুশি হয়েছে চাচা তোমার কই নেই আঙ্গ মারে কইছি জীবনে মনে মেয়ে মানুষ দেহ নাই আমাকে কুতকুতি চাইয়ে থাকে মা এমরে হচ্ছে হুন একটা কথা কই এই শরীরের ভূগোল আছে এটা সব নেই সে এমরে হচ্ছে দি খারাপ এই যে তুমি যে বাবা যদি বেশি দেরি বেরি করে না বাবার মুখে এক খামচা গোবরতে ছুঁ দিবা ঠিক আছে, ঠিক আছে। দিবা তো হ্যাঁ, দিব। চল যাই মামা একটা কথা কই কও। মানছে বাসটা ছড়া করে বাবা থাকে আমাকে একটা বাবা কথা শুনছেন? হ্যাঁ একজনের বলে 6টা করে বাবা থাকে। হয় যে উকিল বাপ ধর্ম বাপ হসুর বাপ আমাকে একটা বাবা তাহলে এখানে তোমার অনেক বাবা আছে, যার খুশি তারে তুমি ডাকো। মা হ্যাঁ। কথাটা বাইবে কইছো তো একটু কোনো বাবা ডাক দিলে কয় শুনে তুমি তো মা ঠিক আছো আমি ঠিক আছি। ঠিক আছে মা। আসুন গে কেউ বাবা 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 কুমড়ো হারাইলু হায় হায় দাদা আমি এটা কি করলে আমি না আমাকে বাবার নাম দেয়া যায় দেহ মা বুড়া চাচা তোমার লুপ করছে হেই বেড়া হেই আপনার শরম নাই হ্যাঁ যাও কিবা করে আস্তে আস্তে দেহ চাইয়া তুমি কি বলবো আমায় বলো বাবা, বলো। কি কমু চাচা চাচা, লগি ঠিক করো বাবা কাপড় কোনো ফালাইতেছে আমাদের গানে আমাদের এই আজকের এই আয়োজনে
আপনারা যে সুন্দরভাবে আজকে আপনারা নম্র ভদ্র পরিচয় দিয়েছেন, আমরা প্রতি বছর এরকম অনুষ্ঠান করতে পারবো। আজকের এই আমাদের জন্টু ভাইয়ের অভিনয় হ্যালো দেখে হ্যালো খুশি হয়ে আমাদের সুতানুরি থেকে আগত মজনু মেম্বার তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের জয়জ্যোতি ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আমাদের এই গ্রামের মেয়ের জামাই আমাদের বিপদ আপদে সবসময় পাশে থাকেন এবং কালকে থেকে আজকে পর্যন্ত এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। সেই শওকত হোসেন আজকে তার অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি লতিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমাদের সেই ইব্রাহিম বিন হায়াত তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সকলকে ধন্যবাদ। রবিউল বগুড়া থেকে আগত তাকে আরো 500 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন। সবার ভালো লাগতেছে তো? আমাদের এই ঝন্টু ভাইকে সবাই দোয়া করবেন যেন সে আরো সুন্দর সুন্দর অভিনয় করতে পারে। ধন্যবাদ সকলকে। যারা আমাকে টাকা দিয়েছেন, আসলে যখন আপনাদের টাকা আমি হাতে নেই, একজন মানুষ, একজন ব্যক্তি, একজন সমাজসেবক বা একজন ইউনিয়নের নেতা যেই হন, যারা আমাকে টাকা দেন, টাকাটা যখন আমি হাতে নেই তখন আমার আনন্দে বুকটা ভরে যায়। এই কারণেই সবচেয়ে অভিনয় জগতে কষ্টের কাজটাই হচ্ছে মানুষ হাসানো। আরেকটি বিষয় হচ্ছে, যেই মানুষটা দেখবেন বেশি হাসে সেই নীরবে সবচেয়ে বেশি কাঁদে। হয়তো আমার এই হাসিটাই আপনারা সবসময় দেখেন, আমার হৃদয়টার ভিতরে অনার্গল যেমন ঝর্ণা ঝরে তেমনি ভাবে ঝরে, কিন্তু সেটা তো আমি কাউকে বোঝাতে পারি না। এই গান গাই, গান গেয়ে যা উপার্জন করি, আমার মা বাবা, 2টি ছেলে এবং আমার একটা ছোট্ট বউ আছে, এদের নিয়ে সংসারটা চলে। আর আপনাদের এই গানের টাকা দিয়েই, এই টাকাটা আমি সেনে বলছি, টাকাটা স্পর্শ করে বলছি, এই গানের টাকা দিয়ে আমি একটি মাদ্রাসা করেছি কালিয়া বাজার, সেটা বকশিসের টাকা। আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসাটার জন্য আরো সামন দিকে এগিয়ে নিতে পারি। যদি কারো অনাথ ইতিম সন্তান থাকে, আপনারা আমার ওই ঠিকানায় পাঠিয়ে দিবেন। যতদিন পর্যন্ত ওর লেখাপড়া শেষ না হবে, আমি আমার খরচ বহন করে ওকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। যদি এরকম কেউ থাকেন, আমার কাছে এই ধরনের সন্তান দিবেন। আমি চাই এই জগতে আজকে আছি তো কালকা নেই, মৃত্যুর পরেও যেন একটা কিছু হতে পারি, আল্লাহ পাক যেন সেই দৃষ্টিটা তাকায়। আর এতগুলা মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভালোবাসা। আমি আজ থেকে একজন ছোট মানুষ ছিলাম, আপনাদের এত টাকার, এত পরিশ্রমের টাকা দিয়ে এমবি কিনে আমার মতো একজন মানুষকে আপনারা দেখেন, আপনাদের প্রত্যেকটা লোকের পায়ে হাত ধরে যদি আমি সালাম করতে পারতাম, হয়তো আমার একটা জীবন ধন্য হতো। কিন্তু সে ভাগ্য হয়তো সবার পায়ে হাত দিয়ে সালাম করার মতো ওই সময়টুকু আমার নেই। তবু সকলের চরণে আমার একটা সালাম, কোনো ভক্তি না, আমি একজন শিল্পী হিসাবে সকলকে সালাম জানালাম। আমার জন্য দোয়া করবেন। ভাইয়ের কথা শুনে আমাদের আজকের এই আমাদের অনুষ্ঠানের মেহমান আমার সেই বড় ভাই শওকত হোসেন তাকে তার মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তিটি রয়েছেন, দেখেন গ্রামের চেয়ারম্যান হলে কি হয়, আমাদের সেই প্রিয় চেয়ারম্যান জনাব আলী হোসেন রনি ভাই এখনো আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং তার মাদ্রাসার জন্য 1,000 টাকা তিনি পুরস্কৃত করলেন তাকে। আমাদের সেই লতিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, তিনি কালকে থেকে শিল্পী থেকে শুরু করে প্রত্যেকজনকেই পুরস্কৃত করেছেন। সেই যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিন হায়াত তাকে তার মাদ্রাসার জন্য আরো 1,000 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। আমার জীবনে এই প্রথম, আমি আজও পর্যন্ত কারো কাছে মাদ্রাসার জন্য টাকা চাইনি, এই প্রথম আমি পেয়েছি। লেবু ভাই গো, লেবু ভাই, এই টাকাটা তোমার কাছে রাখো। আমি কারো কাছে সাহায্য চাই না, তবু যারা দেয় আমি তাদেরকে ফিরিয়ে দিই, যেহেতু একটা প্রতিষ্ঠানের, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য। তবে আমার জন্য দোয়া করবেন,
আমার সেই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন এই বলে বিদায় নিচ্ছি। আপনারা থাকুন, মজা আরো আছে সামনে, যথেষ্ট পরিমাণ মজা দিব। আর যারা ইউটিউবে এই যে আমাদের যে চ্যানেলগুলো লাইভ চলতেছে, আজকে এই এলাকায় যে প্রোগ্রামটা হচ্ছে, এখন আপনি ইচ্ছাগুলো দেখতে পারবেন, আগামীকাল থেকেও দেখতে পারবেন। ধন্যবাদ সকলকেই। বেহুলা, বেহুলা, মা বেহুলা, আরে ও মা বেহুলা, বেহুলা, মা বেহুলা। দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে, সারাটা দিন কোথায় যে থাকে না। বেহুলা, মা বেহুলা, সত্যি মা আমাদেরকে ডাকছে, চলো আমরা মায়ের কাছে যাই। হ্যালো, হাই গো চলো চলো প্রাণের নারে সখী, সখী চলো যাই মায়ের কাছে গো। বেহুলা, মা বেহুলা, আরে ও মা বেহুলা, কোথায় তুমি মা বেহুলা? হাই গো চলো চলো প্রাণের নারে সখী, সখী চলো যাই মায়ের কাছে গো। হাই গো তোমরা আমার প্রাণের নারে সখী, সখী চলো যাই মায়ের। বেহুলা, আরে ও মা বেহুলা, কোথায় তুমি মা বেহুলা? হাই গো কি কারণে ডাকছো মাগো, মাগো তাই বলো। ও মা, ডেকেছো? মা বেহুলা, বলো না। এত বেলা হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুল বাগানে খেলা করলে হবে মা? এদিকে তোমার শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? চলো আমি তোমাকে গরম জল করে চান করে দেবো। ও মা, ভাই ভোকাল গোলা বাড়ান, শরীরে জোর দিয়া তো আর গান করবো না। কতবার ভাই এই সাউন্ড ঠিক করতে হয়? কতবার? একবার ঠিক করলে যে এখানে সারা রাত চলে যায়। বেহুলা, চলো মা। ও মা, কি হয়েছে? তোমাকে একটি কথা বলার ছিল। কি কথা? কিছু বলবে না তো? না। সত্যি বলবে না? না, সত্যি বলছি, আমি তোমাকে কিছুই বলবো না, তুমি নির্ভয়ে বলতে পারো। সখীরা কি বলছিল জানো? কি বলছে? সখীরা বলছিল অনেকদিন হয় সানবান্দার ঘাটে যাই। বেহুলা, এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আর তুমি কেনই বা ভাবলে আমি তোমাকে ওই সানবান্দা ঘাটে যেতে দেব? আমি বলেছি কি কিছুতেই না, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না। ও মা, বলো, যেতে দাও না। বলছি তো মা, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না, না, না। হাই গো বিদায় দানবী দাই দে দেন প্রাণের মাগো, মাগো বিদায় দে দে না মারে। হাই গো হাসি মুখে দিবে এন মাগো বিদায়, মাগো যাবো জানকো বিদায়।
কখনোই না। হাই গো হাতে ধরি পায়ে এ মাগো মাগো বিদায় দে এ না মারে। যত কিছু করো তবুও তোমাদের যেতে দেব না। হাই গো একা একা যাবো ও না মোর মাগো সখীরা তার সাথে যাবে না। বেহুলা তুমি যত কিছু বলো তবু তোমাকে যেতে দেব না। দেবে না পরে বলবো। হাই গো এখন যাবো ফিরে এ মাগো মাগো বিদায় রে এ না পারে। যত কিছু বলো তবু আমি তোমাকে যেতে দেবো না। চলো আমি তোমাকে অনেক সুন্দর করে হাই গো ফিরে এসে দেখি কি যেন মাগো তোমার মোহ মুখের হাসি। তাই বুঝি মা? যেতে দেবে না তো? না মা, তাহলে শুধু শুধু এত জেদ করো না। চলো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দিই। শোনো, তোমার সঙ্গে কথাও বলবো না, খাবো না। না মা, এমন জেদ করো না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে যাও, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, তাই বলছি মা, গভীর জলে নেমো না। নামবো না। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। নিয়ে যাব। তাহলে আমি এখন যাচ্ছি, তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। কি হয়েছে? ওই যে আর একটি কথা। আবার কি কথা? ওই যে তোমার শখের কলসি। কলসি? না মা, আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। তবে তুমি পিতলের কলসি নিয়ে যেতে পারো। আমি মাটির কলসি নেব। না মা, ওটা যে তোমার দাদুর হাতে গড়া, আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। কেন? তার কারণ অনেক যত্ন করে তোমার দাদু আমাকে কলসিটি বানিয়ে দিয়েছিল। তাই বলছি মা, এত জেদ করো না, আমি তোমাকে কলসিটি কিছুতেই দিতে পারবো না। কেন? তাহলে তোমার যদি ভেঙে ফেলো তখন? ভাঙবো না, খুব যত্ন করে রাখবো। সত্যি বলছি? সত্যি। সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, এই নাও তোমার কলসি। ঠিক আছে, ঠিক আছে, তবে এখন যাচ্ছি, তবে তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। সখী, এবার চল আমরা সানবন্দার ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজে কমলা, আমরা ঘাটে আমরা ঘাটে চলো সখী, আমরা ঘাটে যাই লো কমলা, আমরা ঘাটে যাই। ওরে সখী দাসী সাথে রে লইয়া, সখী দাসী সাথে রে লইয়া, যাই যমুনার ঘাটে লো বেহুলা। আলম ভাই, কেসো সাউন্ডটা বাড়াই দেন, কেসো সাউন্ডটা বাড়াই দেন। আলম ভাই, কেসো বাড়াই দেন, ওরে বাবা মহারাজ
ঝন্টুদা, দাদা, হ্যালো সেই কখন থেকে হেঁটে হেঁটে আসছি, কিন্তু সেই আকাঙ্ক্ষিত সানবান্দার ঘাট এখনো তো দেখতে পাচ্ছি না দাদা। আর 20 গ্রাম নু আচ্ছা 20 গ্রাম নেব, তাতে সমস্যা নেই। কেসিওর সাউন্ড একটু বাড়াতে হবে। মাইগুল্লা ভাই, নাম জানি কি আলম ভাই না নাকি আলম আবুল ভাই। ভাই? আলম ভাই আলম সাউন্ডের জন্য আর কোনো অবজেকশন পাই না, আপনার লাস্ট ওয়ারিং এটাই। না, আমার বোন থাকলে আপনার কাছে বিয়া দিতাম। কোনটা, প্রতিবন্ধীটা? হ্যাঁ দাদা বলো। শোনো, হ্যাঁ, একটা গান ধরো, তাহলে রাস্তা কিছুটা হলেও এগোবে। আমি ঘুমু। হ্যাঁ, আমার ব্যাটারি দুর্বল ব্যাটারি চার্জ হবো না, গাহানো ধরা হাম না। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। ওরে বর্ষি বাইতে যাহায় রে লক্ষিণ দ্বার শাহানু বন্ধার ঘাটে, বিশ্বহীর নামটি গলইয়া ঢুকাই পঙ্খি মেলা, বাবা বাহির দোয়া বলইয়া ঢুকাই ঘরের বাহির। হইল রে, হাতে লইল কলার কষিতে ঢুকাই ঘরে। শানু বাঁধার ঘাটে গো যাইয়া ঢুকাই দিচ্ছে ধরা, দাদা ও তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই যে দেখো, ওই ঘাটে এক জাগ দুষ্টু মেয়ের দল দলবদ্ধ ভাবে স্নান করছে। হ্যাঁ 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 ভাই, তো বাসনা করতেছে। এই কিসের বাসনা? হ্যাঁ, ওই যে লাইট বাসনা। চুপ! ওইখানে জলে ভাসা পদ্ম ও সাবান দিয়ে স্নান হ, করছে। পাঁচ দিয়ে সাবান দিয়ে গোসল করতে। আরে পাঁচটা নয়, চান করতেছে। পদ্ম সাবান। ওই তো মুখে মেডিল দিছি, কথা পিছলে যায়। আচ্ছা দাদা, ও বুঝো না, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না। না, তাড়াতাড়ি একটা মাছ ধরে প্রাসাদে যেতে হবে। হঠাৎ বসি ফালা দি। তুমি একটি কাজ করো, আমার বড়শিটা আধার কেটে দাও। লক্ষিন্দর, বলো। কি মাছে মন্ত্র করি ফালা মজকে? আচ্ছা শোনো, হ্যাঁ? বড় একটা ইলিশ মাছের মন্ত্র বলো। সুন্দর করে গেঁথে দেবে কিন্তু। দুয়াটা কই নই। আচ্ছা ঠিক আছে। এই, কিসে কি বলছো এসব? এইটা মনে করে মন্ত্রটা কইলাম, এটা মিউজিক দিয়ে কইলাম। ও আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। দাদা হ্যাঁ। শোনো, কি? আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ ততক্ষণ কথা বলা যাবে না। হ্যাঁ, আমি আগে বসি যে ফালাই নই। আচ্ছা বসে কি করে ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আমার হিকুন রাখবো। দেখি তো কি করে ফেলো। এই বোকা, এরকম করে কখনো বসি ফেলে মাছ ধরবে? তুমি আমার কাছে শেখো। এই যে শিব হাতে রাখতে হবে, হ্যাঁ। আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে, তবেই না একটা বড় মাছ ধরবে। আহন হবো। দাদা চুপচাপ বসি ফেলো। শোনো দাদা, একটি কথা বলে রাখি, তুমি যা ভারী দুষ্ট, তোমাকে যদি কোনো মেয়ে ডাকে তুমি একদম দৌড়তে চলে যাও। আই আই আই, মেয়ে মানুষে ডাকলাম জীবনটাও তাই না, খালি একটু পাও দুটি আই গাই। চুপ! তাও যাওয়া যাবে না। চলে যাম না। আর শোনো, যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ শ্বাসরোধ করবে না। কেন জানো? শ্বাসরোধ করলে তো মাছ এদিকে আসবে না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে চুপচাপ বসি ফেলো। দাদা একদম চুপ। চপ লক্ষিন্দর, রাও করিস না, বসিত মাসে খাবার নইতেছে। ওই যে নেঙ্গুতে বাড়ি দিল একটা, রাও করিস না। এই কি বললাম আমি? রাও তো করি নাই। কি বললে সব? কথা কইলাম। একদম দেব ধরে, কোনো কিছুই বলা যাবে না। আচ্ছা কম না। ঘরে ঘরে মুখে রেখে কালা কালা চশমা, ঘরে ঘরে মুখে রেখে কালা কালা চশমা,
উপভোগ করিস মা আজ তো গাহান পাই না আঙ্গর কথা শুনে না মা সেও তো খায় না লক্ষিন্দরে দরে আর কিছু কইতে পারি না ঘরে ঘরে কি এসব কি চলছে ঘরে ঘরে মুখের এতে কালা কালা চশমা ও ও তো কথা কইনি রাও করিনি কি বলেছিস তুই একটা গাহান কইছি চুপ কিছুই বলা যাবে না একদম চুপ থাকবি কিন্তু আচ্ছা ঠিক আছে কিছুই কম না যদি রাও করি এরপরে তুই তোর পাও দিয়ে আমার বাচ্চা মতো নাকতে মারি তাই মারবো হ্যাঁ। দাদা কথা কইস না এটা কি করলে কে কি করছি তুমি আমার মুখের সামনে এসে পাত মারলে কেন মিশা তো কবি না মিশা তো কবি না কেন কে তুই বাদ দেখছস বাদের কি কালার কেমনটা লাগে এই তাদের কালা কখনো দেখা যা না দেখে মিশা তো কবি না দাদা শুকে দেখো কি দুর্গন্ধ আচ্ছা একদম বিশ্রী হাত ছেড়ে মোলার মুল্লা টেডা বাড়িছে এই মুল্লা দাঁড়াও, মুল্লা বাড়ি বলছে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ? যাও এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে দিলাম লতিফপুর সান্ডা বানাইছি একদম দেবো ধরে চুপটি করে মাছ ধরবি না চুপ একদম চুপ চুপ হাম্বা আয় আয় সখী ওই তো সোনবন্ধুর ঘাট দেখা যায় আয়ো চলো না অন্য ঘাটে যাই হাম্বা শিকাঙ্ক্ষে লয়ারি বেহুলা যাহাই যমুনার বাবা মায়ের দুয়া গুলোয়া বেলা ঘরের বাহির বিশ্বহরির নামটি গলয়া বেলা পথে মেলা ঘরে থেকে বাহিরে আসলো যেন পূর্ণিমারও আগে সখী পিছে গো সখী ভালো মতে বেলা চলিতে পারে না গো বেলা বেলা যৌবনেরই খেলিতে দুলিতে গো বেলা বেলা যায় যমুনার শানু বান্দা ঘাটে গো যায়া ফেলাই দিল দড় শানু বান্দা ঘাটে গো যায়া ফেলাই নাগর দেখতে সেও নানা গররে দেখায় আবার চোখি সারা ওরে কলসি কাঁখে লইয়া রে বেলা যায় যমুনা খাও না কে খাও না কে বাইরে মাছের কাঞ্চিরে ফাড়াই গেলাম এইরকম করছো কেন হ্যাঁ মাছের ধরে না কে
সারাদিন করে বই দিচ্ছে এরকম করলে মাছ ধরবে? কাম হয়েছে কি কাজ হয়েছে? লক্ষ্মীধর হ্যাঁ, মনে হয় নিশ্চয় বাথরুম ধরেছে, তাই না? আরে রাগ করিস না, বড় মাছ ধরছে। এই যে বসে উঠুন রে। কি বলছো দাদা, বড় মাছ ধরেছে? অহনকে মাছে বুনে দিই। দাদা, তুমি ধীরে ধীরে কিনারায় বেরাও। বাচ্চা ফুড়াইয়ে খামু। ঠিক আছে, তুমি ধীরে ধীরে কিনারায় ভিড়াও, আমি মাছ ধরবো। এই যে তুই তুই আগে ধরিস না, টানে তুলে নই। আচ্ছা ঠিক আছে, তোলো তোলো তোলো, বড় মাছ বড় মাছ। দাদা, কিসের শব্দ হলো? পাশ দিয়ে দুম বেরিল। আরে বার হোক, মাছ ধরতে দাও আগে, দেখি বড় মাছ। হাই হাই, অহনকে মাছে বুনে দি, অহন বড় মাছ ধরছে, আগে চোখ খুলমু না। দাদা বললো বড়শিতে বড় মাছ ধরেছে, এখানে তো বড়শিই নেই। কি করে না দাদা, গিয়ে বলি দাদা। হাই, দাদা, আই লাভ ইউ। আমি কাকে ডাকছি, কে আমার কথা শোন? হাই, টাস জন্টুদা! এই কিসের আই লাভ ইউ, টাস টাস, এসব কি? মরে মাছ নেঙ্গুরতে বাড়ি মারছাল মনে হয়। কেমনটা লাগে? আমি কিন্তু তোমাকে ডাকছি, হ্যাঁ, তুমি বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে। হ্যাঁ। কোথায় মাছ? এখানে তো বড়শিই নেই। কোথায় বড়শি? হাই হাই, বসে কি নিল? তাইলে মনে হয় কাবা নিচে না। একদম দেবো ধরে, জলে কখনো কাওয়া থাকে? তাইলে আমার বসি মনে হয় কার কাই নিচে গা বাবা। চুপ! দেখি কোথায়। কেমন লাগে বলেন তো দেখিনি? তোরে উল্টো করে- দেখলেই মনে হয় উল্টো করে বসে ধরেছে। তোমার পেটে আমার বাচ্চা। তুমি এসব কি করছো বলো তো? মাঝে মাঝে ডাকলাম। মাছকে এরকম করে ডাকলে আসে? হ্যাঁ। তুমি না বললে তোমার বড়শি কাকড়া নিয়ে গেছে? এটা কি বড়শি? তো শিবেই রয়েছে। হ্যাঁ, বসিতে শিখতে দেবো না, আমার তো মাছে চিনছে আমি কেরা। তুমি কেরা? হ্যাঁ, আমি সখীপুরের ডগ সাপ। বাপরে হ্যাঁ, বাপ, নাম দাম একবারে কম না। তুমি সখীপুরের ডগ সাপ। ঢক সাপ। উরি বাবা, যে সম্মান! বাহ! এনুকা যখন আইলাম না, আচ্ছা, মনে করো গাড়িতে নামার সাথে সাথে 20-25 জনে গিয়ে আমার সম্বর্ধনা দিল। সম্বর্ধনা দিয়েছে। কয় কি, জন্টু সাহেবের আগমন, ডক সাহেবের আগমন। শুভেচ্ছায় কিছুই না। বাবা, কি সম্মান তোমাকে দিয়েছে মালা দাদা। নইয়া গেছাল, মালা ভুগলেন নই গেছাল, ফুলের মালা পরে আমারে দেন নাই, যে চেয়ারম্যান মেম্বার রগো দিল, আমারে দিল না। ভালোই করেছে, হ্যাঁ? যারা যোগ্য তারাই মালা পেয়েছে। হ্যাঁ। তুমি তো অযোগ্য। হ্যাঁ, কইছে তোমারে আমি ডগ সাহেব অযোগ্য। এই যে ও, ডক সাপ মানে কি তুমি জানো? জানি কি? আমার মতো সম্মানী লোক যে হ্যারি ডগ সাহেব কয়। তোমার মতো সম্মানী ব্যক্তি নয়। তাইলে বলবো তোমাকে, ক, বললে তো আবার দৌড় দিবে না। ডক সাপ মানে হচ্ছে কুকুর। ওই যে তোমার বন্ধু ডাকছে তোমাকে। ডগ সাহেব মানে কুকুর। হাসাই গো, ডগ সাহেব কুকুর। জিজ্ঞেস করো। কপালটা ভালা গো, গাড়িতে নামার সাথে সাথে 8-10টা মাইকে কুত্তা আমার পিছনে নচাল। কেন? মনে করছে যে তুই নয় চোখে। আচ্ছা, পরে আমি আই ভুটছি, ও আচ্ছা। দাদা, বসি ফালাচ্ছে দেহি। দাদা, ও, কি কাপড় ঠিক করো। আই গা হালা না তাইরা ভুলা জানি কনকা বিয়া করে লুগাতে বইরে হালাবো, ও হাতে কাপড়টা ঠিক করে পিন্দা হারে না এমনি গুটেহি। বাপ কি দেখছো চাইয়া, ওই যে ঠিক করে বসি ফালা। দাদা, ও, নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। আমার কেন? তাহলে কেমনটা লাগে? এ হাসছো কেন? তাই তো কই যে নাঙ্গল ভাঙ্গে কোনো কাহা। কেন? এই ছেড়িটা চেম্বুর আছে তোরা এমপিআই। হাই হাই, জুড়ে মুচুরতে যে সুন্দর মাঞ্জা তুলাইতেছ, মনে হয়েছে গমের আবাদ বেশি হয়েছে, আডা ভাঙ্গা হাবি। দে ঠেলা মাঞ্জা বিয়ারিং ভাড়াই হেলাচ্ছে। হ্যাঁ, যাই রে শালি রে, এই শালি রে, বেলে যারা বেসরমেরা, এই যে একটা দাও পাকিস্তানি দাও কিবা আডে, ওই যে দেখো নিগ্রুটা, এই যে চাইনা বাচ্চা এবার করে কাবার বিন্দ আওয়ামী লীগ সরকার বালা না, বালা কিভাবে থাকবো? তোমাকে চহিদা দিয়ে পাশার মতো বাইরে হাইতো, তাইলে বালা থাকতো। এই কেন? হ্যাঁ, জায়গা হতি না রা, এই শালিরা এনে কাবার বিন্দা সাইজেল। হ্যাঁ, তো বাপে তো কাবরটা বিন্দা শিকায় নাই। এই যে দেখ কাবর বিনছে, আজীবনও খবু না,
গেলে বছর 3টা কামলা নিয়ে খালি ধান কাটার সময় কাপড় খাওয়াইছিলাম। তার নমুনা আইস আবার তিহতিনেরা কাপড় পিন্ডে জমু একবার জলম কর পিন্ডে আজীবনও খাওয়াবো না, বুঝছা? হ্যাঁ, কাপড় পিন্ডে আবার কোন কোন এলাকায় যায় জানোস? আডুবাঙ্গা বাবুলবাড়ি এলাকায় বিয়া ওলি খেলে আমার ডেকে নেয় ঠেহা সারা। ওই যে জুজুতির মালিক আছে না, উম্বুর আশেপাশে যে কয়টা বিয়া বাড়ি সবটি তো আমি কাপড় পিন্ডে ও আন মনে করে আইস কাপড় পিন্ডে দিমু 6 বছর আগে কাপড় খবর না গ্যারান্টি দিয়ে দিম, একবার লিখে দিমু। হ্যাঁ, একবার শিভালাচ্ছে দিয়ে লক্ষিন্দর মানুষের খাইয়ে। ওই বানর, তুই যে আমাকে হাতে ফার ফার করলি, আমাকে যে কত বকা গলে দিলি, শালি আর কত কি জানি কইলি। হ্যাঁ, তোর বাপে না কাপড় পরা শিখা নাই। এই তোর বাপে কাপড় পরা শিখা নাই। এই বানর, নিচের দিকে তাকা। দেখছি দেখছি এত খারাপ হইস না, ফের সেরি মানুষ কিন্তু বুকলে নিজ দিকে তাকা, চিন্তা করছে কি খারাপের খারাপ। এই আমার নিচ দিকে না, তোর নিচ দিকে তাকা। এখন কি হয়েছে? এই এদিকে আও। সোনা ময়না পাখি আসো। এই অনেক বকাবকি অত্যাচার সহ্য করেছি, ঠিক আছে? আর অত্যাচারের সময় শেষ, ঠিক আছে? এই, এখন নাচছি মেয়েদের বিয়ারিং ছুড়ি খেলেছে। এখন কে আমাকে অপমান করার তার প্রতিশোধ একটু দিলাম, ঠিক আছে? আর এদিকে আও। দেখেন সে ভাইয়েরা খালারা আপনারাই কর, আমাকে অপমান করা মানে আপনাদের অপমান করা, ঠিক না? তোরে তো অপমান করি নাই, যে মুড়ামুড়ি কাপড় পিনছ না মনে হচ্ছে কয়েল ফ্যাক্টরি বন্ধ করে হালাবে। এ দাদা ও। কেন যে দেখা না একবারে যদি কেউ থাকুন যদি কেউ বিয়া করুন আর কয়েল কিনুন রাখবো না, এই চাই দেখ খাইয়া বেলা থাকতে ওটাই বিকেলে বই থাকবো না, মশা ধরবো না, দেখ এত কথা বলিস না। কমু না। তোর কাপড় আগে তুই ঠিক কর, তারপরে আমি তোর হাজারামত ধরাই। এদিকে আয়। সখী তুই একটু এদিকে আয়, আমি তো তোর সাথে পারবো না, ঠিক কেডা? আছে? আমি তুই একটু বুঝা। এই এদিকে আয়। বড় বড় কথা কস না, এটা কানে কি দিছো? ডুডুডু জরুরি আবার কি? এই মুখ থামা, মুখের মধ্যে এত গালি কে? এই না খালি না, কি এর না? কালকে আকুরে ঘুমাইছিলাম কুটে মুখ মধ্যে মুচ্ছে। ভালো কাম করছে। এটা কি পরে আসছে? এইটা পেঁয়াজু, এই কি আর পেঁয়াজু? ওই যে তোরা যে পড়েছেন নিয়ে পেলাজু। এইটা ভালোই আছে, মনে করছে একবারে টান দে। এই তোর কি লজ্জা করে না? লজ্জা তো আছে, কই লজ্জা তো দেখেন যাব। পাগল ছেড়া। পাগল কইছে, উচিত কথা কইলি পাগল। কি কইল লক্ষিণটা, কি কইল? পাগল পাগল বলেছে, হ্যাঁ এখন হয়েছে না? আমারে কইছে, হ্যাঁ বলেছে তোমাকে। আমারে কোষ পাগল। জি জি এ খালি একদিন দাওয়াত করে দেখিস রে, কি করবি? জিন্দগি টাইট করে হালামু। এই পাগলের দুই ভুলা, আমারে কোষ পাগল না, দেখতেই তো তুই বোঝা যায়। পাগল, ওই যে তোর পাকিস্তানি পাগল, তো চায়না পাগল। এই, কি কইছ? ও পাকিস্তানি? হ্যাঁ আমরা কি তো পাকিস্তানি। এই যে ও ও মালিকের বই ফাড়ি গেলাম আহো না, যাব না। ও পাগল কইছে না, পাগল বলেছে। এই যে আমার পাগল কো মানে আপনাকে সবাই পাগল কো, পুরুষ মানুষ না। আমি একটু আতুসা করেছি দেখি 2-3 জন 2-3 জন অপমান করলো, আরো না কইলে মরিতে ভালো আছে, সারা নির্বই সারা চাষিরা খুশি তো হাইরে আশা আসতেছে, দেখছে 2-3 জন হেরা জিততে গেছে। আমাগো দল আমি আতুসা করা করছে দেখি, সবাই করব। কো দেখি, কো দেখি। কমু না তোমরা রাস্তা খারাইলে গাড়ি খারাই পরে আর আতুসা করবো না। এ দাদা পাগল হইয়া পাগল কইলি এই সেরা রে, আমরা ঠিক কেমন জানি একটাও না 2-3 জন। এই পাগলার জীবনে ধন্য হইতো তগর 3টা রে পাইলে। ধর এবার ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে। পাগল হইয়া পাগল কইলি এই সেরা রে, পাগলার জীবন ধন্য হইতো তোমা গো পাইলে। কামনা কুলু থাকো তোমরা সবাই তালে কুনু রে, তালের মধ্যে ঠাডা পড়ছে বুঝমু কেমনে। দাদা ঠিক আছে, অপমানের প্রতিশোধ গানে গানে নাও। মন যেথা হে বাতার বাড়ি, মন যেথা হে বাতার বাড়ি,
ডালের মধ্যে ঠাডা পড়ছে বুঝমু কেমনে, ডালের মধ্যে ঠাডা পড়ছে বুঝমু এ দাদা কেমনে। শোনো, অনেক হয়েছে, আর বলতে হবে না। শোনো, এগুলো দুষ্টুমি, ওরা ডাকলে আর যাবে না। হ্যাঁ সেই দেখো সন্ধ্যা ঘনিয়ে আসলে এখন অব্দি মাছ ধরতে পারলাম না। মা দুইটা হালাই ওদিকে আর যাবে না কিন্তু। না, যাব না। ঠিক আছে, চুপটি করে বসো, হ্যাঁ। তাড়াতাড়ি মাছ ধরতে হবে দাদা। সখী তুই বলতো ওদেরকে এই ঘাট ছাড়তে। এই শুনছেন? ক মা কও কও। এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি কি হিজদা, তুমি মা হবা না? এই ভালো করে কথা বল। ভালো করে মে তো মাই হয়, বে কি বাপ হয় কোনো দিন, মা কইছে ভালো লাগে না না। তোর সাথে কথা কয়ে পারবো না। আর যদি কইতাম বিয়া করবো তাইলে ভালো আছিলাম। তোর সাথে বিয়া বসবো কে? এই কত ছেলে সিরিয়াল দিতেছে। বাবা যে চেহারা এ চেহারা দেখছস কি, চেহারা যে মুরা থুইছি ওহানকে চেহারা গুডাউন বাই করছি কেবল। এই শোন, কি তোরা ওই ঘাটে যা, আমরা এই ঘাটে স্নান করবো। নাচি দেখবার গলা খাইতে হালাই দিব। চাইনা চাইনা ছেড়ি জানি কনকার গুডু গুডু আমার গুডু পারবো না। আমার গুডু দাদা এ ওদিকে যাও কেন বারবার? আদাম না আসিস না আর যেও না দাদা, তুমি যা সত্যি? দুষ্টুমি শুরু করেছো, না হেসে পারা যায়? তোরা থাক, আমি বলে দেখছি। আচ্ছা রে ডাক দিলে জীবন একদম না। একদম যাবো। আমার দাদা অনেক ভালো। হ আচ্ছা চুপচাপ বসি ফেলো, এই শুনছেন? ভালোর নমুনা। তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি, কি জাদু জানে তোমার নাকের বাসি। কাকে? কারে ডাক দিচ্ছ? তোমাকে না তো। কারে? ও নাকি? এনে চোখ কেন কি ওই হয়েছে? বানরের না চেহারা, ওই ফুলারে ডাক দিলে কাম হবো? হ্যাঁ আমি ওনাকেই দেখেছি। অরিজিনাল নোকিয়া, নোকিয়া। টাচ দিলেই মনে করে স্যার স্যার। স্যার স্যার ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। কও কি কও কও। আই তুমি আমাকে ধরলে কেন? এই তো শান্তি ধরিনি তো। একই তো হলো। একই যাও না, ওনাকে পাঠিয়ে দাও। অরে হ্যাঁ ওনাকে, ওনাকেই বলবো। দাদা ও কি বললো? লক্ষিন্দর বলো। আসলে তুই খুব ভাগ্যবান রে, কেন? তুই খুবই ভাগ্যবান। আরে কেন? একটু খারা খারা বলো। ডাকি আছে তোর আম্মা যা। দাঁড়া বলছি, সখী ধর ওকে, ধর। যাও যাও সখী, আয় খালি আয় আজকে এম্বুরা, এম্বুরা খালি আয়। ও আন্দাবি কই? এটা ভাই রাহুল নামে রাহুল, আমি আটকাইছি ওহানকে। বাবারি ক্ষমতা বরিস না আবার। এই এই ছেড়িরা কুলো করে আনলো, তোমার অনেক দাম তাই না? কি বা লাগলো রে, কুলে চড়ছি না মনে হয় নেট সে চুপ! বললাম। পাগল একটা। শোন, ওই মেয়ে কি বললে সেটা বল। ও কইলো যে কাম করলেন যে তোর আম্মার জান ডাক দিচ্ছে। একদম চুপটি করে এখানে বস। দাদা শোনো, আমি ভালো করে বলছি, হ্যাঁ। আমি গিয়ে শুনে আসছি ওই মেয়ে কি বলে। হ্যাঁ, কথা। যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না। আমার নে কোষ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আপনাকেই ডেকেছি। কেন কি ডেকেছেন? কবা আমি বলছি, আমি কথা বলছি না। কষ্ট আমার তো কুলায় না। কেন? চুপ, চুপটি করে এখানে বস। আচ্ছা কেন ডেকেছেন? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আচ্ছা কাউকে দেখি না। আমি- এই ওকে কি করেছিস? এই, কাঁদছিস কেন? কি হয়েছে তোমার? ওই সেরি আমাকে আমাদের সাইডন দিছে। কি? ঠিক আছে, তোরে কোন সাডন দিছি কো আবার কো? তোর সাইডন দাস নাই, কোন সাডন দিছি তোরে? তাইলে মনে মশা চুমা দিছে। পানো জন্টুদা ও এদিকে এসো। হ্যাঁ এদিকে এসো। আমি মরে থাকি আর ডিস্টার্ব আর কিন্তু নড়াচড়া করবে না, আর করবে না। মনে যারা থাকে। আচ্ছা বলেন এখন কি বলবেন? তাই বলছিলাম আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা আজকে যদি আমার চেহারা বালা ওই তো গো, কত ছেড়ি আমার আব্বা কই আইডা। সখী কি বলতো? ওকে আব্বু বলে একটু এই, ডাকবে না? কি বলতো? মনে দুঃখে কই। তাহলে তুই যা, যা, আমি যাব না। না যা তুই, খোদাই জানি তোর মঙ্গল করে, তোর ভালোবাসার মধ্যে জানি পারত খিলিয়ে চা ভালাই। কিসের ভালোবাসা? এখানে চুপটি করে বসবি কিন্তু। আচ্ছা কি বলবেন বলেন। আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করবো। বললেই হলো।
আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমি স্নান করব। এই যে শুনে রাখুন কান খুলে, এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি। যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোথাও যাচ্ছি নে। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে থাকেন। ঠিক আছে, আমিও দেখবো তুমি এই ঘাটে কি করে স্নান করো। আপনি দেখে নিন। ঠিক আছে, আমিও দেখে নেব। দাদা সখী। শুনো, বলে এসেছি হ্যাঁ? এই ঘাটে আমরা স্নান করব, আর ওরা এই ঘাটে কি বললাম, উল্টা পাল্টা বলে ফেলেছি। এই ঘাটে আমরা বসি ভাইবো, উল্টা বলবো না। দেখছে মেয়েগুলো কত সুন্দর। সখী, যে করেই হোক ওদেরকে এই ঘাট ছাড়াবো। দাদা যে করে হোক এই ঘাটে সখী। মাছ আইটা হিয়াজ কে তখন নাকি ফুটবল খেলামু। আসো। এই দাদা ফুটবল কেন, হবে। মাছ ধরবো। মাছ ধরবো হ্যাঁ। দুজন একটা। হাই গো ওই দিক সইরা পালাও তোমার বহু ফালাবো না। ভালো কি করবি কি করবি না ভালো মাইঠু মাইঠু বসি দাঁড়া। দেটান টাঙ্গে লইরা বসি দেটান যাবি কই। এই বসি দিয়ে গেছে। হ্যাঁ? হাই গো ওই দিক সইরা পুরা ইয়া তোমার কহইছি লুকাল মুর্শিদ লাহ আগবি রে। দাদা বলছি দাঁড়া। ধরছি ধরছি বলছি বলছি ছাড়বো না লুকাই বলছি ধরছি রে লুকাই। ভাইরে থু ভাইরে হালা ছবিল নাকবো না। ছাড়াও। দে ঠেলা ভাইরে থু বলছি দিব না। হাই গো পুনিশ হরে থাকো ও না গো না গো নাগর পুনিশ হরে ঘর হাইরে উজা দিতে থাকি নারে কহনা ভালো উজালি ইতে আরি রে। Hey! হাই গো কেমন তোমার মাতা আনা গো নাগর কি নামটি দুই রে কপাল ভালা রে। মারো হাই গো পিতার নাম কি চন্দ্র ইহা সদা গহর ভালো আমার না আমলু গায় রে। বুঝলি, আমার নাম হচ্ছে স্বর্ণেলুকায়।
তুমি এটা কেমন নাচ? এটা দিস ফিরিং নাচ। হাই গো ইসা নিনো গোরে এনারে হাহাতি আমার ইসাহানে এতে ভালো। তাই হাই গো কেমন তোমার রূপবালা। ইহা নাগ গীতা কন্যা কেমন তোমার মোরে। মুশারফ ভাই জানে ওই যে হাসিনি এই তুমি বলো। নাচো। ওখান থেকে শুনে আসো যাও। রাজু ভাই আরে না তুমি বলো। হাই গো পিতার নামনি সাইমন সদা আচ্ছা নাগর দিলাম গো ওরে তাই নাচো। এই এখানে কেন? ওদিকে যা। হাই গো পিতা মাতাই নামরা আই খাসে ইহা আমার কালো বেহুলা আসো দরি। বেহুলা সুন্দরী খুব সুন্দর। ঠিক আছে ওহান ঠিক আছে। হাই রে এত পারা হইসা ইহা নাগ কন্যা না কইরা আছো বিয়া রে। এখনো তোমার বিয়ে হয় না? হাই গো এত বড় হইছি ই নাগো ইহা আমি নাগর না কইরা আমি জিরাই নই। রাসি বিয়া। কেন করনি? ওঠো ওঠো। এই ওঠ। নাইছে গাতা বানি খেলাম আজকে। আমার মায়ে বলে ছোট ও নাগো ছোট। আচ্ছা আমার বাবা হাই না মা দেয় বিয়া। আমি তো আছি, আমি তো অনেক বড়।
দিয়া ওই যে চাচা মোবাইল দিব মোবাইল হাই রে মুসুর রে হাই গো তোমার মাতা সুন্দর জিরাই নই। কন্যা ভাইলে ভালো আমি একটু জিরাই নই কর্তা দিয়া রে শোনো ওহান ছেলের বিগার মরছে কও তোমরা যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো ওই আড়ালে গিয়ে দাঁড়াও। অভদ্র করে সন্তান না বাবা জুতা চুরি করে হারে আমরা না এই কি বললি কি আছে দাদা কোনটা কোন কইছি সত্যি কথা বলে দিয়েছ আঙ্গু বাবা না তো কার বাবা ওগু বাবা দাদা চুপ থাকো আমি কে বলছি দাদা ও। এই মেয়ে মানুষ কিছুক্ষণ স্নান করবে তাই না যাও যাও আচ্ছা আমি বলে আসি আমার ব্যাটারি দুর্বল হয়ে যাইও না তুমি এত করে যখন বলছো সখীদের নিয়ে স্নান করো কিন্তু একটি শর্ত আবার কিসের শর্ত মানবে কিনা সেটা বলো চেষ্টা করবো বলো না বলছি কি সখীদের নিয়ে স্নান শেষে ঝন্টুদার আমার সাথে দেখা করে যাবে ঠিক আছে সত্যি সত্যি দেখো তাহলে চলো চলে আসো। যাও। ছেলে মানুষ থাকা যাবে না ঠিক আছে চলো এই সারা মানুষ থাম যাব না এই পোলা মানুষ থাম যাব না দাদা! চান করে তাহলে এদিকে আসো। পোলা মানুষ থাম যাব চান কেমন করে কথা আগে কি করছো আমিও থাকাম না না তুমিও না চলে আমি তো পোলা মানুষ না তাহলে কি? আমি জুন্টু জন্টু হ্যাঁ। এর জন্য থাকা যাবে না চলে যাও যাও তোকে ব্যবহারে মনে হয়েছে গর্ভবতী হইলাম ঠিকই আছে তুমি গর্ভবতী হও চলে যাও একটা কথা করছি যাই আচ্ছা বলো যাইতে বলে আমার এটি দেখা করছে আচ্ছা তোমাকে নাকি দুই রাতে তুলির আচার থই দিছি নিয়ে যাইও আচ্ছা কি ভাবে কয় রে মনে এনুই থাকি না থাকা যাবে না চলে যাও সখী অনেকদিন পর সানমান্দার কাছে এসেছি এবার চলো মনের মতো করে স্নান করব ও বেলা সাবানে মাখে গাই রে হ্যালো ওরে হরে সুন্দর বেলা রে ও বেলা সাবানে মাখে গাই রে হরে সুন্দর বেলা রে আহা পাতা জলে নেই মা বেটা পাতা মেলন করে গুড়া জলে নেই মা বেলা মুরা মেলন করে রে
জলে নেই মা বাইলা গলা মেলন করে কেশো জলে নেই মা বাইলা পঞ্চডুব দিল রে এক ডুবো দুইও ডুবো তিনও ডুবো দিল চাইরো ডুবের কালে বেলা সবাই উঠিল চাই ডুবো পাঁচ ডুবো ছয়ও ডুবো দিল সাত ডুবের কালে বেলা কেশে সবাই উঠল রে সাত ডুবো আট ডুবো নয় ডুবো দিল দশ ডুবের কালে বেলা পন্থ মেলা দিল রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গায় রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গায় রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গায় রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গায় রে ওরে আহারে সুন্দর বেলা রে ঝন্টুদা, দাদা পাচ্ছে না এখানেই তো ছিল, কোথায় চলে গেল? মনে হয় সেই শানুবান্ধার ঘাটে গিয়েছে। না, ওখানে তো যাবার কথা নয়, আমি তো বারণ করেছি, ছেলে মানুষ যাওয়া নিষেধ। তবুও গিয়ে দেখে আসি। ওটা কি নতুন সখী? ঠিক আছে, বসে থাক। ঝন্টুদা, এই বেটা বেটা তোমার বরত্ব নাই ঝন্টু, মেয়ে মানুষ হলে স্নান করে তুমি হেন হইছো বেটা খারাপ বেটা জানি চোখ চোখ এখানে পালা তো না সখীরা রয়েছে, কিন্তু ঝন্টুদাকে খুঁজে পাচ্ছি না। যাই জিজ্ঞেস করি তবু। আচ্ছা সখী, তুমি আমার দাদাকে দেখেছো? না, দেখিনি তো। ও দেখনি? সেই সখীকে জিজ্ঞেস করে দেখি। ও তুমি তো সেই চায়না সখী, তাই না? আচ্ছা চায়না সখী, আমার দাদাকে দেখেছো? না আমি দেখিনি তুমি দেখোনি? তাহলে কোথায় গেল? ও নিশ্চয় এই গোলাপি সখী দেখেছে। এদিকে এসো তো সখী। আচ্ছা সখী, তুমি আমার দাদাকে দেখেছো? এটা আবার কেমন ধরনের না করা? মুখ দিয়ে বলো, দাদাকে দেখেছো? এই কথা বলো। আমি বেগানা পুরুষের লোকে কথা কই না ও তুমি অন্য মানুষের সাথে কথা বলো না, দাদাকে দেখোনি? কেমন যেন লাগছে, দেখি তো একটু। আমার দাদা দাদা লাগছে। আচ্ছা তুমি কি সত্যি মেয়ে? একটু কথা বলো। এই সেরা শরীরের মধ্যে হাত দিস না এই দাদা, সখী এটা কে? তুই এখানে কেন? এটা কে সখী? লক্ষিন্দর হ্যাঁ, দেখছি কি দেখেছ? 50 গ্রাম এটা আবার কেমন দেখা? বেলাল সাবান মাখি গাই রে আহারে সুন্দর বেলা রে বেলাল সাবান মাখি গাই রে আহারে সুন্দর চুপ! আমি বললাম না মেয়ে মানুষ স্নান করবে, থাকা যাবে না। তুই তো আবার দেশ নেই বলেছি দাদা, সখী এদের ভাব ভালো না, চলো চলে যাই। দাদা চলে যেতে চাচ্ছে। এই শরীরা যাবি কে? দিলে টান লাগে রে, তোরা গেলে যা। আমরা চলে যাব। না যাইস না, কেন? থাকার কতন রং রং করই। না রং এরে দাদা, আমরা চলে যাব। রং রং নয়, তুমি বলো জাদু দেখাবো। ও হ্যাঁ চা চা চা। বেহুলা এই সারি হুন, কি? আমি একটা নতুন জাদু হয়েছি ডেন্টাটা সেটাইয়া বোঝা। এ দাদা, কিসের ল্যাংটা দেশে গিয়ে? ওই যে কামরুক কামাকা। আরে সেটা বলো। বেহুলা এই যে শুনো, জাদুটা দেখলে মনে কর তুমি আজকে দিনে ভিতরে 3 জনের নাকি বিয়ে হবো। শোনো, তোমাকে দেখে আমার ভালো লাগছে না, আমি চলে যাব। এ যাইও না, হুন একটা কথা কই, তুমি খুব লক্ষ্মী পক্ষী। এই কি বলছো? ওই গাছের পক্ষী হেঁটে গেছি। ও। কিসের লোকি পক্ষী? ওই যে গাছের পাখি পাখি। ও, সত্যি তুমি অনেক সুন্দর, তোমার কথা কি বলবো, তোমার রূপের কোনো শেষ নেই। সত্যি। হ্যাঁ, এটা কি লেহেঙ্গা পরেছো? এরা তুমি দেখ পারেছি তাদের কথা। না আমি দেখবো না, তোরা কি বলিস, আমি দেখবো না। সখী, অনেকদিন হয় জাদু দেখি না, একটু জাদু দেখাও। দেখাও বলছি। সখী কি কি বলে?
দেখাবে না? এই দাঁড়াও দাঁড়াও দেখালা মাইরে তুই মাইরে তুই কে ভইরা ব্যাঙ্গাও কিবা করিয়া কি হয়েছে? ওই 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 যে মাজার বিয়ারিং বানছে জাদু দেখার জন্য এমন করছিস? হ্যাঁ। চল দেখাবো, ও ওহান খুশি হয়েছে দেখাবো। খারো খারো বেহুলা শুনো আমি যখন বলবো হ্যাঁ 1 2 3 3, তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে ঠিক আছে। আর যদি চেয়ে থাকো তাহলে কিন্তু জাদু হবে না আচ্ছা ঠিক আছে দেখবো। লক্ষিন্দর বলো 3 বলার সাথে সাথে বাড়ি দিয়ে কলসিটা ভেঙে দিবি ঠিক আছে বেহুলা 1 1 2 2 3 একই কুমার, হ্যাঁ তোমরা জাদু দেখার ছল করে আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে? ক্ষমতা চাল দেখাই দিলাম এই ও তুমি কার কিসের ক্ষমতা? বলছো? চটাতে আমি চলি সেটা বল তোমরা কাজটা মোটেও ঠিক করনি। এটা আমার মায়ের কলসি, আমি এখন মাকে কি বলবো? মন চেয়েছে ভেঙেছি তাতে কি হয়েছে হাই গো কেন